প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমরা ত্রিকোণমিতিক এর 9.1 যে 5, 6 এবং 7 নম্বর সমস্যা রয়েছে তার সমাধান এবং তার আলোচনাগুলো কীভাবে সমাধান করতে হবে বা এই সমাধানগুলো কীভাবে কী করা হয়েছে সেটা যদি এই ভিডিওটি তোমরা দেখো, তাহলে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই এই সমস্যার আলোকে যদি পরীক্ষায় অন্য কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই সমাধান করতে পারবে। কাজেই ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকো এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করো। আমরা আলোচনায় চলে যাচ্ছি সরাসরি। এখানে 5 নম্বর প্রশ্নে যেটা রয়েছে সেটা রয়েছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি সমকোণ। tan A = √3 হলে √3 sin A cos A = 3/4 এর সত্যতা যাচাই করো। এটা করতে গেলে আমাদের যেহেতু যে সমস্যার যে শর্তাবলী রয়েছে বা প্রশ্নটির আলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। ত্রিকোণমিতির সমস্যাগুলো যদি এরকম লিখিত হয় তাহলে দেখতে হবে যে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে ধারণাটি বুঝতে হার এবং এর আলোকে অন্যান্য সমস্যাগুলি আমরা তখন নিজেরাই কিন্তু পারবো। তাহলে এখানে আমাদের যে দেওয়া আছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি সমকোণ। কোণ B কোণটি সমকোণ আমরা একটি এখানে অঙ্কন করছি। যে ত্রিভুজটা অঙ্কন করেছে এই কোণটা কি, এটা কিন্তু B কোণটা কি সমকোণে, এই যে সমকোণের চিহ্ন এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এর আলোকে আমাদের আরও দেওয়া হচ্ছে তথ্য, এখানে শর্ত দেওয়া হচ্ছে যে tan A = √3, tan A = কত √3। তাহলে tan A = √3 আমরা জানি, tan 3 = কত লম্ব বাই ভূমি। আমরা এখানে জানি যে tan A = এখানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। তো এই আলোকে আমরা এই যে √3 রয়েছে এর লম্ব বাই ভূমি, তাহলে √3কে আমরা লম্বের ঘরে দিতে পারি আর ভূমি মানে কত 1 হিসেবে ধরে নিতে পারি। যেহেতু tan এর মান √3 দেওয়া হচ্ছে সে কারণে আমরা একটা নিচে একটা এখানে কি ধরে নেব 1 ধরে নিব। ধরে নিয়ে সেই হর হিসেবে 1কেই কাজে লাগাবো। এখন আমরা এখানে tan A = √3 ধরে নিলাম। অতএব লম্ব সমান কত BC = √3, ভূমি সমান কত ভূমি AB = 1। তাহলে আমরা এইবার যেহেতু আমাদের এই মানটা তো দেওয়া নাই, এই যে এখানে যে এই অতিভুজের মান এটা কি দেওয়া আছে, দেওয়া নাই। এজন্য আমরা এই অতিভুজের মানটা বের করবো। তো আমরা জানি যে পিথাগোরাসের সেই উপপাদ্য অনুযায়ী যে AC² সমান AB প্লাস ABC², এটা আমরা জানি। এখন আমাদের এই যে AC এর মানটা বের করতে চাচ্ছি, সেজন্য এই স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে কিন্তু কি হয়, এই বাম পাশ থেকে ডান পাশে গেলে আমাদের ওই মানটা আমাদের কি হবে, এটা বর্গমূল হয়ে যাবে। এই বর্গটা কি হবে, বর্গমূল হয়ে যাবে। এখন আমরা এই মানটা যদি বের করে দিই, এবির মান আমাদের এখানে 1 প্লাস BC এর মান দেওয়া আছে আমাদের √3 দেওয়া আছে, √3 এটা A² আছে আবার। তাহলে এই বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম আবার, এই বর্গমূলের চিহ্ন। তাহলে এখানে আমাদের 1 হয় প্লাস এই √3 যদি করা হয় তাহলে শুধুমাত্র 3 হয়। তাহলে এর আবার বর্গমূল যেহেতু আছে প্রথম থেকেই, তাহলে 3 আর 1 4, 4-এর যদি আমরা বর্গমূল করি কত হবে 2 হয়। 4-এর বর্গমূল করলে এখানে আমাদের 2 উত্তর হয়। তাহলে আমাদের এই 2টা অতিভুজ তাহলে আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলছিল যে এই যে 3 sin A cos A সমান 3/4, অর্থাৎ 3√3 দিব, সাইনের মানটি বের করব, কসের মানটি বের করব। করার পরে √3 sin A আর cos A এই মানগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে 3/4 হবে। যদি হয় তাহলে আমাদের এই মানটা সত্য হবে, যদি না হয় তাহলে মানটা কিন্তু মিথ্যা হিসেবে আমরা ধরে নিব। এখন আমাদের এখানে যেটা রয়েছে অতিভুজ AC এর মানটা আমরা বের করে নিয়েছি, সুতরাং sin A এর মানটা বের করবে। এবার sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের মান এই √3 বাই অতিভুজের মান 2, তাহলে √3/2 হলো cos A = 1/2, cos θ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2 হলো ভূমি 1 অতিভুজ 2, তাহলে ভূমি বাই অতিভুজ 1/2 হলো। তাহলে এবার আমরা এই মান 3টা এবার কি করবো, √3 তো ছিল আমাদের মূল কিন্তু রাশি ছিল এইটা, এই √3 এখানে আসলো, এই sin A এর মান কিন্তু আমাদের এইটা, cos A এর মান কিন্তু এইটা, এই যে 3টা রয়েছে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু 3/4 হয়। কেন হয়, 3 দিলাম, এই √3/2 দিলাম, ডট এখানে ডট বলতে ডট গুণনকে বোঝাচ্ছে, এখানে 1/2 দিয়ে দিলাম। এখানে আমাদের √3 আর √3 কত হয়, একটা 3 হয়, অর্থাৎ এই যে এইটা আর এইটা মিলে আমাদের একটা 3 হচ্ছে, আর নিচে 2 গুণ করলে 4 হয়। যেহেতু 1 উপরে √3 3 হয়, 2 4 হয়। তাহলে সুতরাং বাক্যটি কি সত্য, যেহেতু আমাদের যেটা দেওয়া ছিল এখানে কিন্তু এইটাতে রয়েছে 3/4, কাজে আমাদের এটা 3/4 এটা যেহেতু মিলে গেছে তাহলে সুতরাং আমরা বলতে পারি কি বাক্যটি সত্য।
এবার আসি আমাদের উদাহরণ সমস্যা 6 নম্বর প্রশ্নে, যে 6-এর ক-তে বলেছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইকুয়াল 1। অর্থাৎ এই প্রশ্ন যদি সমাধান করি, এই সমাধানের বাম পাশের অংশটি রাশি যে রাশিটা রয়েছে রাশিটার সমাধান করে আমরা ডান পাশের যে 1 রয়েছে এই 1কে আমরা বের করব। তাহলে বাম পক্ষ, যেহেতু আমরা সমাধানের বাম পাশ নিয়ে কাজ করছি, সেই বাম পক্ষ লিখে নিচ্ছি। এখানে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে, এটা লিখে নেওয়া হলো। sec স্কয়ার সমান 1/cos স্কয়ার হয়, আর cosec স্কয়ার সমান 1/sin স্কয়ার হয়। আমরা যে সূত্রটা জানি, যে সেই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে, যে আমরা জানি কি এই cos সমান কত 1/sec। আমরা কিন্তু একটু সূত্র জানি, cos এ সমান 1/sec এ। তা যদি আমরা এটা এখানে আর এটা এখানে যদি নিয়ে যাই, তাহলে বা আমরা বলতে পারি কি এই sec এ ইকুয়াল আমরা বলতে পারি 1/cos এ, আমরা এটা বলতে পারি। তাহলে এই sec স্কয়ার ছিল, সেই কারণে 1/cos স্কয়ার হলো। আচ্ছা, এখানে আছে কি ওই cosec স্কয়ার সমান অনুরূপভাবে cosec সমান 1/sin হয়, এখানে 1/sin যেহেতু স্কয়ার রয়েছে সে কারণে 1/sin স্কয়ার হলো। এবার যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে নিচেটা কিন্তু ওপরে ওঠে, এটা নিচেটা কি হয় ওপরে ওঠে। অর্থাৎ আমাদের বিষয়টা কিন্তু এইরকম যে 1কে ভাগ করতে হবে 1/cos স্কয়ার এ দিয়ে, তাহলে এইটা 1 গুণ হয় এ cos স্কয়ার কি হয় ওপরে ওঠে। আর তাহলে নিচে কি থাকবে, একটা নিচে কিছু না থাকলে একটা 1 থাকে, তাহলে cos স্কয়ার ওকে cos স্কয়ার, এই সে cos স্কয়ার হলো। অনুরূপভাবে যদি এটা 1/1/sin স্কয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে sin স্কয়ারটিও ওপরে উঠবে, তাহলে কি হবে এই cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার হবে। আমরা কিন্তু একটা সূত্র জানি যে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার ইকুয়াল 1, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। খ নম্বরে বলছে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল 1 তৈরি করতে হবে। এখন আমরা বাম পক্ষ নিয়ে যাত্রা শুরু করছি। এখানে এই বাম পাশে যেটা রয়েছে এটা আমরা লিখে নিলাম, এখানে হুবহু যা আছে তাই। 1/cos স্কয়ার আমরা জানি 1/cos সমান sec, বা sec সমান 1/cos, তাহলে 1/cos এর মান আমরা sec কে দিয়ে দিলাম, 1/cot এর মান আমরা tan কে দিয়ে দিলাম, তাহলে 1/cos স্কয়ার 1/cos স্কয়ার জায়গায় sec স্কয়ার, 1/cot স্কয়ার জায়গায় tan স্কয়ার, sec স্কয়ার মানে tan স্কয়ার। আমরা যদি সরাসরি 1 লিখে দিই তাও হবে, অথবা আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা, 1 প্লাস এই tan স্কয়ার থিটা ইকুয়াল কত হয় এই sec স্কয়ার থিটা। এই সূত্রটা এখানে কিন্তু প্রয়োগ করা যায়, অথবা এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সরাসরি এখানে যদি 1 লিখে দেওয়া হয় তাহলে কিন্তু হবে, কারণ আমরা এই লাইনটাকে আমরা সমাধান করতে পারি। যেমন এ পাশে যদি 1 থেকে যায়, sec স্কয়ারকে যদি আমি অন্য পাশে নিয়ে যাই sec স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার থিটা হয়, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার কি দাঁড়ায় 1 দাঁড়ায়। তাহলে সরাসরি আমি যদি এখানে কেউ 1 লিখে প্রমাণিত লিখে দেয় বা প্রমাণিত লিখে তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমরা sec স্কয়ারের সূত্রটা ভাঙিয়ে দিই তাহলে কিন্তু সেটাও হবে। তাহলে আমরা সেভাবে এখানে লিখে দিলাম, ডান পক্ষ যে মানটি দেওয়া ছিল সেটা বের হয়েছে, কাজে এটা প্রমাণিত হয়ে গেল। গ নম্বরে বলা হচ্ছে যে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ ইকুয়াল 1। এখানে আমরা বাম পক্ষ লিখে নিলাম, এটা আমাদের সমাধানের বাম পাশের অংশ। 1/sin স্কয়ার এ 1/tan স্কয়ার এ আমরা একইভাবে sin স্কয়ার সমান কত লিখতে পারি, আমরা আমাদের প্রমাণ করতে হবে 1 sin স্কয়ার, আমরা এই sin স্কয়ার থাকলো, আর এই যে এই tan স্কয়ার ছিল এই tan স্কয়ারের জায়গায় আমরা লিখলাম কি sin স্কয়ার বাই cos স্কয়ার এ, sin স্কয়ার বাই cos স্কয়ার এ। অর্থাৎ এখানে কি করা হয়েছে, অর্থাৎ এখানে 1 এই sin স্কয়ারকে আমরা লিখছি sin স্কয়ার থাকলো sin স্কয়ার এ, আর মাইনাস 1 এই ট্যানকে আমরা লিখছি যে tan থিটা সমান কত sin থিটা বাই cos থিটা, যেহেতু স্কয়ার রয়েছে এই জন্য আমরা এখানে স্কয়ারটা দিয়ে দেবো, সরি এখানে এ হবে, কোন যেহেতু এ দেওয়া আছে এ দিতে হবে। অর্থাৎ প্রশ্নে যে কোনটি যে বর্ণ দিয়ে বা যেটা দিয়ে প্রকাশ করা হয়েছে সেইটা আমরা ব্যবহার করবো। এখানে যদি এ দেওয়া আছে এই কারণে আমরা থিটা না ব্যবহার করে এ ব্যবহার করবো, তাহলে আমাদের এইটাই কাজ করা হয়েছে। এবার আমরা কি করবো, লসও করে দেবো। এখানে লসও করা হয়েছে, অর্থাৎ এটা যদি লসও করা হয় তাহলে sin স্কয়ার ওখানে চলে যায়। অর্থাৎ এখানে যদি আমরা আমি এখানে দেখাই, এখানে 1/sin স্কয়ার থাকলো, 1 এই sin স্কয়ার এ এখানে থাকলো, মাইনাস এই cos স্কয়ার কি ওপরে উঠে যায়। অর্থাৎ যদি আমরা 1 শুধু যদি এইটুকু দেখাই এই অংশটা, তাহলে 1 ভাগ কিন্তু এরকম হয় যে sin স্কয়ার এ বাই কত cos স্কয়ার এ, তাহলে 1 গুণ দিয়ে এই cos স্কয়ার কিন্তু কি হয় ওপরে উঠে যায়, তাহলে নিচে কি আসে sin স্কয়ার এ হয়। তাহলে আমাদের এটা sin cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, তাহলে এখানে দাঁড়ায় কি এই cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, তাহলে এখানে আমরা দিতে পারি এই cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, এটা আমরা দিতে পারি। এবারে এখানে যেহেতু আমাদের একই জিনিস রয়েছে, এটা sin স্কয়ার এ, তাহলে আমরা এখানে sin স্কয়ার এ আমরা লিখে দিলাম, এখানে 1 থাকে, মাইনাস এই cos স্কয়ার থাকলো, cos স্কয়ারই থাকলো, 1 মাইনাস cos স্কয়ার সমান কি হয়
ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ হয়। আর নিচে যেহেতু আবার একটা কি আছে সাইন স্কোয়ার এ রয়েছে, কাজে এইটা আর এইটা যদি বাদ যায় তাহলে কত হয় ওয়ান হয়, যেটা আমাদের এখানে সেটা দেওয়া আছে, এই যে ওয়ান দেওয়া আছে, এটা সাইন স্কোয়ারে সমান কত হবে, অর্থাৎ এটা ওয়ান প্রমাণিত হয়ে যাবে, সমান কত হবে ওয়ান। তাহলে আমাদের এটা বলছে, ডান পক্ষ লিখে আমরা প্রমাণিত লিখে দিলাম। সাথে ক নম্বরে বলছে যে সাইন এ বাই কোসেকটে রয়েছে, এবং তারপরে রয়েছে সাইন এ বাই কোসেকটে কস এ বাই সেক এ, এটা রয়েছে। এত সময় আমাদের কী প্রমাণ করতে হবে, ওয়ান ব্যবহার করতে হবে। তাহলে বাম পক্ষ আমরা লিখলাম, এখানে বাম পক্ষ যা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। এখানে সাইন এ বাই কোসেকটে, সাইন এ যাতে থাকলো, কোসেকটি আমরা এখানে একটু পৃথকভাবে লিখলাম, অর্থাৎ এটাকে যদি একটু সরিয়ে লিখি এখানে লিখে দিলাম, আর ওয়ান বাই ওপরে কিছু থাকে না, তাহলে ওয়ান থাকে, আর নিচে কোসেকটে থাকলো, প্লাস দিয়ে আমরা কস থাকলো, এই ওয়ান বাই সেকে এখানে থাকলো, তাহলে সাইনে ওয়ান বাই কোসেকটে প্লাস কসে ওয়ান বাই সেকে, এই সাইন থাকলো ওয়ান বাই কোসেক, অর্থাৎ এইটা মিলে এইটুকু কিন্তু আমাদের এইটুকু হয়, আর এইটা মিলে এইটুকু কিন্তু আমাদের এইটুকু হয়, ওয়ান বাই সেকে কোয়াসে হয়। তাহলে আমাদের এই সাইন স্কোয়ার হয় কোয়াসে, আর ডট এখানে এখানে ডট হবে একটা, কোয়াসে এখানে সেকশন কস, এখানে প্লাস হবে না, এখানে ডট হবে, তাহলে কস আর কস কী হবে, কস স্কোয়ার হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান হয়। আরেকটি রয়েছে এখানে আমাদের খ নম্বরে রয়েছে যে সেকে বাই কোয়াসে মাইনাস ট্যান এ বাই কোয়াটে ইকুয়াল ওয়ান প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষ সেকে বাই কোয়াসে ট্যান এ বাই কোয়াটে এখানে লিখে নিচ্ছি। এই সেকে থেকে আমরা উপর থেকে একটু সরিয়ে আমরা ওয়ান বাই কোয়াসে লিখলাম, ট্যানকে একটু সরিয়ে ওয়ান বাই কোয়াটে লিখলাম, ওয়ান বাই কস সমান কত হয়, সেক হয়, এই সেক থাকলো ওয়ান বাই কস সমান কত সেক, মাইনাস এই ট্যান থাকলো ওয়ান বাই কট সমান কত হয় ট্যান, তাহলে এই ট্যান এখানে ওয়ান বাই কট সমান ট্যান, এই একটা ট্যান মিলে ট্যান স্কোয়ার হয়, সেক মিলে সেক স্কোয়ার হয়, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আমরা সমান ওয়ান লিখতে পারি, এখানে সরাসরি ওয়ান লিখে দিলে হয়, অথবা যদি আমরা না লিখতে চাই তাহলে এই সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে লিখবো, এবং এই ট্যান স্কোয়ার থাকবে, এই ট্যান স্কোয়ার আর এই মাইনাস ট্যান স্কোয়ার তখন বাদ হয়ে যাবে, শুধুমাত্র এখানে ওয়ান থাকবে। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছিল এত সময় অন প্রমাণ করো, তাহলে কিন্তু সেটা হয়ে গেল। এখানে আরও একটু রয়েছে, একটি গ নম্বর প্রশ্ন রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে। আমরা এখানে বাম পক্ষ লিপিবদ্ধ করছি, অর্থাৎ বাম পাশ দিয়ে আমাদের যাত্রা শুরু করে ডান পক্ষের মানটা বের করতে হবে। বাম পক্ষ লিপিবদ্ধ করলাম, এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে, আমরা এই কোসেক স্কোয়ারকে আমরা ভেঙে নেব, কোসেক স্কোয়ারকে আমরা লিখবো কি ওয়ান বাই সাইন স্কোয়ারে, তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার প্রথম অংশ যাতাই থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের উত্তরটি কিন্তু এরকম হয় যে এখানে এইটুকু, শুধুমাত্র যদি আমি এইটুকু দেখাই তাহলে আমাদের এই ওয়ানের সাথে কিন্তু সাইন স্কোয়ার যায়, অর্থাৎ লসাগু যদি করি এখানে কি হবে সাইন স্কোয়ার এ হয়, এই ওয়ানের নিচে তো কোনো কিছু নাই, সে কারণে আমাদের এই সাইন স্কোয়ারটা কী হবে, এর সাথে গুণ আকার হয়ে যাবে, সাইন স্কোয়ারে প্লাস এখানে ওয়ান থাকে এখন, তাহলে এই জায়গায় আমাদের কী হলো সাইন স্কোয়ারে প্লাস ওয়ান। এবার যদি আমরা ওয়ানের নিচে আছে যেহেতু, তাহলে এই ওয়ানের নিচে থাকার কারণে এটা কিন্তু আসলে বিষয়টা এরকম, ওয়ান ভাগ নিচে থাকা মানে কি হয় ভাগ, তাহলে কি হয় এখানে এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এই সাইন স্কোয়ার এ, তাহলে ওয়ান ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে পরবর্তী যে রাশিটা থাকে সেটা কিন্তু উল্টিয়ে যায়, এই কারণে আমরা এখানে কি করব উল্টাই দিব, অর্থাৎ এই যে সাইন স্কোয়ার এ হলো প্লাস ওয়ান, অর্থাৎ উল্টে গেলে সাইন স্কোয়ারটা উপরে উঠলো, আর এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এটা কিন্তু নিচে থাকলো, যে অংশটা হচ্ছে আমাদের এই এখানে তৈরি হয়েছে। এবার দেখো নিচে আমাদের ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার প্লাস ওয়ান, এই যে জিনিসটা রয়েছে এই হওয়ার আর এ হওয়ার কিন্তু এক হবে, আগে ওয়ান পরে ওয়ান এটা কোনো বিষয় না, আমরা এবার একই যে হওয়ার কারণে আমরা একবার লিখবো, উপরে যদি এর হওয়ার একই হওয়ার কারণে আমাদের লবে নতুন করে কোনো কিছু আসবে না, তাহলে উপরে যে লব থাকবে সেটাই যোগ হয়ে যাবে, ওয়ান থাকবে প্লাস সাইন স্কোয়ারে থাকবে, উপরে যেটা রয়েছে এইটা আর নিচে যেটা রয়েছে এটা কিন্তু একই রাশি, এই কারণে এটা বাদ যায়, তাকে কি ওয়ান হয়, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু হয়ে গেল। আশা করি আমরা আমার এই ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হলেও হবে তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি যদি দেখে থাকো তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সকল।